নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সুনিতা দেব ব্লগে সবাইকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, সেরকম রোদ নেই। আর জানি না পরে হয়তো হতে পারে, কিন্তু গাছগুলো দেখো আমার কত সুন্দর ফুল ফুটেছে। আর এটা হচ্ছে নয়নতারা। আর এই যে বেলি ফুলের কুঁড়িও এসেছে। এই গরমকালে বেলি ফুল হয়, তো কত সুন্দর কুঁড়ি এসেছে। এর আগে হয়েছিল, এগুলো ঝরে গেছে, আবার হয়েছে দেখছি নতুন করে। আর এটা দেখো লিলি ফুলে ফুল হয়, এই একটা আধটা হয়। আর দেখছি কুঁড়ি হয়েছে একটা, কি সুন্দর। আর এত সুন্দর লাগছে, গাছগুলো সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এইটা দেখো, এটা দেখো জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের কুঁড়ি হয়েছে। যখন ফুল হয়, ভর্তি ফুল হয়, একসঙ্গে অনেকগুলো হয়, মানে ফুলে ভর্তি হয়ে যায়, দারুণ লাগে। আর এটা দেখো, এটা পাতাবাহার গাছ। যে গাছগুলো যখন ফুল হয় গোটাটা এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর রাত্রেবেলায় ফুলের গন্ধে মোমো করে, খুব সুন্দর। আর এখানে দেখো মাছবালা জেঠু এসেছে। এই মাছবালা জেঠুর কাছে মাছ নিই প্রতিদিন আমরা, জ্যান্ত মাছ এখানে রাখে। দুটো আছে, দাও। আর সিলভার বলো, মৃগাল আছে, মৃগাল তো খাইনি বাবা। না না না, ছোটোটাই দাও, ছোটোটাই দাও। আর দেখো বন্ধুরা, কোকো এসে কোথায় বসে আছে। কোকো এখানে বসে বসে, বাচ্চাগুলো কই? কোকো, তো বাচ্চাগুলো কই? কিরে, বাচ্চাগুলো কোথায়? মাছ নিলাম, এই জেঠুটার কাছে মাছ নিয়েছি। এই মাছটা, এটা রুই মাছ। আর এই সিলভার কাপ, রুই মাছ দুটো আর সিলভার কাপ দুটো। রুই মাছটা ছোটো ছোটোই ছিল, বেশি বড় নয়। আর সিলভার কাপ নিলাম, এগুলো জ্যান্ত ছিল, এখন হয়তো ইয়ে হয়ে গেছে। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেবো। টুনটুনি, টুনটুনি। আর এদিকে দেখো, একটা বিড়াল থাকতে থাকতে কতগুলো বিড়াল হয়ে গেছে। আর এদের উপরে মায়া বসে গেছে, এত ভালো লাগে এদেরকে, মানে কি বলবো। আর আমার দেখো ঘরে সকালবেলায় টিফিন হয়ে গেছে কমপ্লিট, সবাইকে দিয়েও দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এদিকে আমি কাছাকাছি করতে বসে গেছি। কালকে রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি আজকে এত মেঘলা করেছে, জানি না শুকনো হবে কি না। অনেক কিছু ভিজিয়েছি, বেড কভার, বালিশ আর অনেকগুলো ভিজিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি এত মেঘলা করবে বলে। তো কাছাকাছি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, সকাল সকালই। এখন বাজে 9টা মতো বাজে, মিলে দিচ্ছি তাড়াতাড়ি করে মিলে। বাইরে কিছুগুলো মিলে দিয়েছি, বেড কভারগুলো বাইরে মিলে দিয়েছি। আর বারান্দায়, বাইরে জায়গা নেই, আর বারান্দায় জামা প্যান্টগুলো মিলে দিচ্ছি। শুকনো হবে কিনা জানি না, তবে যেটুকুই হবে। তারপরে রান্না বসাতে হবে। আর এদিকে মিমির বাবা জল নিয়ে আসছে, আমাদের এখানে জলের একটু সমস্যা, কল থেকে নিয়ে আসতে হয়। সামনেই কল আছে, বেশি দূরে নয়, সামনে কল থেকে নিয়ে আসতে। আর দেখো এদিকে মিমিকে ছাড়তে গেছিলো, মিমির পড়া ছিল, ওর বাবা ছাড়তে গিয়েছিল। তো এদিকে সবজিওয়ালাকে যখনই পেয়েছে, সবজি নিয়ে নিয়েছে। কী এনেছে, পুঁই শাক, কলমি শাক, পটল, কুমড়ো, বাবা অনেক কিছু এনেছে। যাই হোক,
সবজি আস্তে আস্তে বাজার করতে শিখেছে। আগে আগে তো যেন বাজার তুলে নিয়ে চলে আসতো। বাবা অনেকগুলোই পটল এনেছে, যাই হোক এনেছে। আর সবজিগুলো সবজিওয়ালাগুলো সেই চিকচিকাই করে প্যাক করে দিয়েছে সুন্দর করে। ব্যাগ তো নিয়ে যায়নি, সুন্দর করে প্যাক করে দিয়েছে। কাঁচা লঙ্কা নিয়েছে, টমেটো নিয়েছে। যাই হোক সবজিগুলো এনেছে বলে, নাহলে আবার আমাকেই ছুটে যেতে হতো সবজি আনতে। ভালোই হলো, পটল অনেকগুলো এনেছে দেখছি। এমা তোরা এরকম বাচ্চাগুলো নিয়ে চলে এসেছে, বাচ্চাগুলো বিড়ালের। হ্যাঁ, ই বাবা, এদের চোখ ফুটেছে। এ ছোট ছোট, দেখি কোথায় চোখ ফুটেছে। মা, এটা তো একদম সাদা নেই রে, পুরোটাই কালো। হ্যাঁ, একটুখানি ফুটেছে। এটা ফুটেছে, সবারই ফুটে গেছে। ধরিস একটা না। চোখ ফুটেছে, একটা ফুটেনি। যা, রেখে দিবি যা, ওদের ধরতে নাই, এখন ছোট আছে না। ফুটেছে। বাবা, একটা রে পুরো কালো, তার মধ্যে একটুও সাদা নেই, কুচকুচা কালো। কি সুন্দর লাগছে দেখো, যেন হাঁস বাচ্চা। আর আমার মেয়েটা এত বদমাস, বাচ্চাগুলোকে ঝুড়িতে করে নিয়ে চলে এসেছে। ওরা ছোট ছোট আছে, তা সত্ত্বেও ওদেরকে তুলে নিয়ে এসেছে। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। এত বকাবকি করি তাও শোনেই না, সে বিড়ালের পিছনেই লেগে থাকে। ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছে, ওর মা কোথায় কে জানে। ওরা যেখানে ছিল সেইখানে আবার রেখে দিয়ে আসতে বললাম, নাহলে তো ওর মা খুঁজবে চারিদিকে। আর দেখো, ওর বাবা পটল বেশি করে এনেছিল, সেই জন্য পটল নিয়ে নিয়েছি। আজকে পটলের ভর্তা বানাবো। আর কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। কি দেখলে, ভাত হয়ে গেছে এদিকে, ভাত টাত হয়ে গেছে। ভাত, তরকারি, মাছের একটু তরকারি করেছি, মাছের ঝাল, আর শাকের ভাজা করেছি। আর দেখো পটলগুলো ধুয়ে নিচ্ছি, এই পটলের ভর্তা করব। আর রসুনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একটু রসুন লাগবে বেশি করে। রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের টকও করেছি মিমির বাবার জন্য। ও বললো যে মাছের টক খাবে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে আবার কেউ খাবে না ঝাল দেখে। সেই জন্য লঙ্কা রসুন দিয়ে ভেজে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে দেবো কড়াইতে। পটলগুলো ভালো করে ভেজে নেব। লবণটা এখন দিচ্ছি না, যখন বাটবো তখন দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। মাছ মাংস যতই থাকুক না কেন, এই পটলের ভর্তা খেতে আমার এত ভালো লাগে, মানে এত সুন্দর লাগে কি বলবো। আমার খুব ভালো লাগে পটলের ভর্তা, কেন ঝিঙে ভর্তা। হ্যাঁ, সেই জন্য প্রায় আমি এটাই করি। আর এইবারে পটল এসেছে, পটলটা করা হয়নি, ওই জন্য আজকে যখন দেখলাম বেশি করে মিমির বাবা পটল আনলো, তো ভাবলাম যে একটু করেই নিই, ভালোই হয়েছে। ভালো করে সবগুলো রসুন আর লঙ্কা যেগুলো ভেজেছিলাম, রসুন লঙ্কাগুলো দিয়ে ভালো করে বেটে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ, ভাজার সময় দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দারুণ লাগে খেতে, এটা দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে।
সবার ভাত বেড়ে নিয়েছি আর মিমির বাবাকে আর মিমিকে ভাত দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিচ্ছি ওদেরকে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে। আর এদিকে বাইরে প্রচুর মেঘ ধরেছে, টিপটিপ বৃষ্টিও পড়েছে। মিমিকে বললাম জামা কাপড়গুলো তুলে দিতে। যাই হোক আজকে গরমটা নাই, আর এত প্যাচপ্যাচে গরমটা থেকে একটু শান্তি। আজকে ভালোই বৃষ্টিটা হচ্ছে দেখো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।